একসময় ভারতের একটি ছোট গ্রামে মানুষ খুবই দরিদ্র এবং অভাবগ্রস্ত ছিল। গ্রামের মানুষদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টের, ধান ক্ষেতের ওপর নির্ভরশীল। কিন্তু গ্রামের মাঝখানে একজন বয়স্ক আল্লাভীরু আউলিয়া ছিলেন, হজরত শাহ আব্দুল হাকিম চিশতি রহমতুল্লাহ আলাইহি। তার জীবন ছিল সম্পূর্ণ আল্লাহর স্মরণে, সর্বদা দোয়া ও ইবাদতে ব্যয়। একদিন গ্রামে এক দরিদ্র পরিবার এসে তার দরবারে হাজির হল। তারা বলল, হে শাইখ, আমরা ক্ষুধার্ত, আমাদের বাড়িতে খাবার নেই, আমাদের সাহায্য করুন। হজরত শাহ আব্দুল হাকিম চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদের শান্তভাবে দেখে বললেন, সবারই আল্লাহর দয়া রয়েছে, তবে আমরা আল্লাহর উপর ভরসা রাখি। তিনি তাদের বললেন, যে কোনো কাজ করার আগে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহই সমস্ত দরিদ্রের প্রয়োজন পূর্ণ করেন। এরপর তিনি ঘরে প্রবেশ করে নীরবে দোয়া শুরু করলেন। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যেন গ্রামের মানুষদের অভাব দূর হয় এবং তারা স্বস্তিতে বাঁচতে পারে। দোয়ার মাত্র কিছুক্ষণ পরে গ্রামের সবাই লক্ষ্য করল, নদীর ধারে বড় একটি মাছ ধরা পড়েছে, যা গ্রামের প্রতিটি পরিবারের জন্য যথেষ্ট। গ্রামের মানুষরা চমকে গেল, কেউ কেউ বলল, এ কি কারামত! হজরত শাহ আব্দুল হাকিম চিশতি রহমতুল্লাহ আলাইহি হাসলেন এবং বললেন, এ আল্লাহর ইচ্ছা, আমি কিছুই নই। এরপর গ্রামের মানুষরা শিখল, যদি মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, দরিদ্রদের সাহায্য করতে এগিয়ে আসে এবং সত্যিকারভাবে দোয়া করে, আল্লাহ কখনোই তাদের সাহায্য না করেন না। হজরত শাহ আব্দুল হাকিম চিশতি রহমতুল্লাহ আলাইহি সর্বদা একই শিক্ষা দিতেন, আমি কিছুই না, আল্লাহই সব। একদিন গ্রামের এক যুবক এসে বলল, হে শাইখ, আমরা চাই আপনার মতো হকিকতপন্থী জীবনযাপন করতে, আমরা কি আপনার শিক্ষা গ্রহণ করতে পারি? হজরত শাহ আব্দুল হাকিম চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, সবচেয়ে বড় শিক্ষা হল সত্যের পথে চলা এবং আল্লাহর উপর স্থির বিশ্বাস রাখা। তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখো, সব কিছু সহজ হয়ে যাবে। শুরুতে যুবকরা শুধু শুনত, কিন্তু একদিন তারা নিজেরাই বুঝল, যদি আল্লাহর ইচ্ছায় কাজ করে, তার আশীর্বাদ নিশ্চিতভাবে আসে। গ্রামের মানুষরা একে অপরকে সাহায্য করতে লাগল, দরিদ্রদের জন্য তারা খাদ্য জোগাতে লাগল। হজরত শাহ আব্দুল হাকিম চিশতি চুপচাপ সব দেখতেন এবং শুধু আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। কিছু মাস পরে গ্রামে বড় ধরনের খরা এলো, কিন্তু গ্রামের মানুষদের খাদ্য এবং পানি যথেষ্ট ছিল, কারণ হজরত শাহ আব্দুল হাকিম চিশতি দোয়া করেছিলেন এবং আল্লাহর কুদরত গ্রামের উপর নেমেছে। এই ঘটনা দেখে সবাই চমকে গেল, কেউ কেউ বলল, এ কি সত্যি আউলিয়ার দোয়া? হজরত সাহেব আবারও বলেন, সবই আল্লাহর ইচ্ছায়, আমি কিছুই নই, আমি কেবল আল্লাহর কাছে দোয়া করেছি। গ্রামের মানুষরা তার শিক্ষা মনে রেখে নিজেরা আল্লাহর উপর ভরসা রাখতে শিখল। গ্রামের দরিদ্ররা আর কখনো ক্ষুধার্ত হল না। হজরত শাহ আব্দুল হাকিম চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে সবাইকে বললেন, সত্যের পথে চলতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, আল্লাহ সর্বদা সাহায্য করবেন, কারামত নয়, বিশ্বাস এবং ভক্তিই আসল। যিনি আল্লাহর পথে স্থির থাকবেন, তিনি সর্বদা সফল হবেন। এই কাহিনী থেকে আমরা শিখি, আউলিয়াদের জীবন শুধু কারামতের জন্য নয়, শিক্ষার জন্য। তারা আল্লাহর ইচ্ছায় দোয়া করেন, দরিদ্রের সাহায্য করেন এবং আমাদের দেখান সত্যের পথে চলার গুরুত্ব।